আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সার্বিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এখানে যেমন রয়েছে সার্বিয়ার যে ভিসার ইস্যুটা আছে, এটা বর্তমানে কিরকম? ভিসা দেয়া হচ্ছে কিনা এম্বাসি থেকে? তারপর আছে ম্যান পাওয়ার কেন রিজেক্ট হয়ে যায়? এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তারপরে আরো অনেকগুলো প্রশ্ন আছে। এর মধ্যে যেমন রয়েছে ৪ মাসে সার্বিয়া যাওয়া যায় কিনা? এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তারপরে যেমন আছে বর্তমানে টিআরসি কার্ড দেয়া হচ্ছে কিনা সার্বিয়াতে? বর্তমানে টিআরসি কার্ডের যে সমস্যাটা এটা হচ্ছে কিনা? তারপর আছে সরকারিভাবে সার্বিয়া যাওয়া যায় কিনা? পারমিট আগে না পিপিজেড আইডেন্টিফিকেশন যে আছে ওইটা আগে? কোনটা আগে পাওয়া যায়? তারপর অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে বেশি প্রশ্ন করেছেন। ৫-৬ মাস হয়ে যাচ্ছে তারপরেও অনেকেই পারমিট পাচ্ছে না। এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। তারপর যে বিষয়টা আছে, ভিসা সঠিকভাবে চেক করার কোনো ওয়ে আছে কিনা? কিভাবে ভিসা চেক করতে হয়? এ বিষয়টাও জানিয়ে দেবো আপনাদের। তারপর আছে কোম্পানি থেকে যদি মেইল করা হয় আপনাকে তাহলে ভিসাটা দেয়া হবে কিনা? বা কত তাড়াতাড়ি আপনি ভিসা পেতে পারেন? বা ভিসা পাওয়ার যে হারটা আছে, ভিসার যে রেশিওটা আছে এটা কত পার্সেন্ট থাকতে পারে? এগুলা নিয়েই মূলত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে যে প্রশ্নটার উত্তর দিব সেটা হচ্ছে যে সার্বিয়ার ভিসার ইস্যু বর্তমানে কিরকম আছে, কিরকম ভিসা দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা যদি অ্যানালাইসিস করতে হয় তাহলে যে বিষয়টা আপনাদের বলবো, গত ৪ মাসে যে ভিসার হারটা আছে এটা কিন্তু অত্যন্ত নিম্ন পর্যায়ে নেমে এসেছে। তো এই বিষয়টা যদি সরাসরি হিসাব দেই আমি, গত ৪ মাসে কিন্তু মাত্র ২৪২ জন লোক গেছে। মাত্র ২৪২ জন লোক গেছে সার্বিয়াতে। তো আপনারা বুঝতেই পারছেন ভিসার যে রেশিওটা আছে এটা কতটুকু নেমে গেছে। তো আপনারা যারা বর্তমানে ফাইলগুলো জমা দেবেন, টাকার লেনদেন করবেন, অবশ্যই বুঝে শুনে করবেন। তার কারণটা হচ্ছে অনেকগুলো টাকার ব্যাপার কিন্তু এখানে। আপনি যদি ভালো মানের কোনো দালাল ধরতে না পারেন, ভালো মানের কোনো এজেন্সি না ধরতে পারেন, রিক্রুটিং এজেন্সি, তাহলে কিন্তু ভিসা পাওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু অনেকাংশেই কমে যায়। আরো একটা বিষয় এখানে কাজ করে থাকে, সেই বিষয়টা হচ্ছে আপনার যদি কোনো রকম কাজ জানা থাকে তাহলে কিন্তু ভিসাটা সহজে পেয়ে যাচ্ছেন। আর যদি কোনো রকম কাজের দক্ষতা না থাকে তাহলে ভিসা পাওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু অনেকাংশেই কমে যায়। তারপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সরকারিভাবে যাওয়া যায় কিনা, সার্বিয়াতে সরকারিভাবে যাওয়া যায় কিনা এই বিষয়টা নিয়ে যে আলোচনা করতে হয়। তো এরকম কিন্তু কোনো রকম চুক্তি নেই সার্বিয়ার সাথে যে সরকারিভাবে বুয়েসেল এর মাধ্যমে লোক পাঠাবে। তো বর্তমানে যে লোকগুলা যাচ্ছে এগুলা কিন্তু বেসরকারি যে এজেন্সি রয়েছে ওইগুলোর মাধ্যমেই যাচ্ছে। সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো লোক যাচ্ছে না। এক কথায় না, এখানে সরকারিভাবে যাওয়া যাচ্ছে না। তো তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে টিআরসি কার্ড যেটা আছে ওইটার যে সমস্যাটা ছিল ওইটা কিরকম আকার ধারণ করেছে বর্তমানে। তো এই বিষয়টা যদি সরাসরি বলতে হয় অনেকাংশে কিন্তু কমে গেছে, এই সমস্যাটা সমাধানও হয়ে গেছে। বর্তমানে কিছু কিছু কোম্পানি এখানে টিআরসি কার্ড দিতে একটা সমস্যা করে থাকে। তাছাড়া কিন্তু যে কোম্পানিগুলো আছে বেশিরভাগ কোম্পানি থেকেই কিন্তু টিআরসি কার্ড করে দেওয়া হয়। টিআরসি কার্ড যেই সময়ে দেওয়া হয় ৬ মাসের ভিতরে বেশিরভাগ কোম্পানি করে দেয়। আর ভালো কোনো কোম্পানি হলে ২ মাসের ভিতরেই আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন। তো বেশি আকারে যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছেন ৫ মাস, ৬ মাস হয়ে গেছে, ৪ মাস হয়ে গেছে। আপনারা এখনো পর্যন্ত পারমিটই পাচ্ছেন না। যে ১ম ধাপটা আছে পারমিট, এটাই পাচ্ছেন না। এর কারণটা কি হতে পারে? তো এখানে ধরে নিন ৩ মাসের উপরে যদি চলে যায় তাহলে আপনি পারমিট না পাওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। আপনি যখন জমা দিয়েছিলেন ফাইলগুলা তখনও পর্যন্ত কোনো রকম কার্যক্রম চালানো হয়নি আপনার যে পারমিট এটার জন্য। তো এটাও আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি। অনেকে ১ বছর পরও পারমিট পেয়েছেন। তো এ বিষয়ে যদি আমি বলতে হয় তাহলে ক্লিয়ার যে কথাটা আছে, তখন আপনার ফাইলটা জমা দেয় নাই পারমিটের জন্য, যখন দিছে তখনই পেয়েছে। তো একবার জানতে চেয়েছিলেন যে ম্যান পাওয়ার কেন রিজেক্ট হয়? এটার যে কারণটা আছে এক কথায় আপনার বিষয়টা জাল, আপনার বিষয়টা সঠিক নয়। তাই ম্যান পাওয়ারটা এখানে যেটা আছে এটা রিজেক্ট হয়ে গেছে। এটা অন্য কোনো কারণ নাই। আপনার যে বিষয়টা আছে এটাই জাল। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে পারমিটটা আছে ওইটা আগে না পিপিজেড আগে? তো এখানে বলে নেই পারমিটটা আগে, তারপর আপনার পিপিজেড হবে। আপনি যদি পারমিটটা পেয়ে যান তাহলে কিন্তু ওইটা পিপিজেড করে নিতে পারেন। তো পারমিট আগে তারপর পিপিজেড। তো বর্তমানে একটা সমস্যা দেখা দিয়েছে পিপিজেড এর কারণে। আমরা অনেকেই ভেবেছিলাম যে পিপিজেড এর কারণে পারমিটটা অতি দ্রুত চলে আসবে। তো বর্তমানে যে এই বিষয়টা হয়েছে এটার কারণে কিন্তু আরো বেশি লেট হচ্ছে। এখানে কিন্তু সরকার থেকে, সার্বিয়া সরকার থেকে ২-৩ টা এজেন্সি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো তারা পিপিজেড আইডেন্টিফিকেশন এর মাধ্যমে সম্পূর্ণ চেক করে তারপরেই আপনাকে পারমিটটা দেবে। এর কারণটা হচ্ছে অনেক কোম্পানি কিন্তু জাল, অনেক কোম্পানি এরকম আমাদের বাংলাদেশী অনেক এজেন্সি আছে, ওই দেশের এজেন্সি আছে, কিছু নামদারি কোম্পানি আছে। ওই কোম্পানি কিন্তু যেখানে লোকের প্রয়োজন নাই ওখানেও লোক নিয়ে তারপর তারা ব্যবসা করতেছে। এর কারণেই কিন্তু বর্তমানে পারমিট যেটা আছে ওইটা পিপিজেড আইডেন্টিফিকেশন এর মাধ্যমে দেওয়া হচ্ছে। এর জন্য কিছু লেট হচ্ছে, যাচাই বাছাই করার কারণে কিন্তু বর্তমানে কিছু লেট হচ্ছে। তো এক ভাই প্রশ্ন করেছিলেন কোম্পানি থেকে যদি মেইল করা হয় তাহলে ভিসা পাওয়ার যে সম্ভাবনাটা এটা কতটুকু বেড়ে যায়, বা আদৌ ভিসা পাওয়া যাবে কিনা, বা ভিসার যে রেশিওটা আছে এটা কিরকম হতে পারে। তো কোম্পানি থেকে যদি মেইল করা হয় তাহলে কিন্তু আপনি যে ভিসা পাচ্ছেন এটা 100% আপনি ভিসা পেয়ে যাবেন। এম্বাসিও কিন্তু এখানে বুঝে যে ওই লোকটার প্রয়োজন ওই কোম্পানিতে, তাই কোম্পানি মেইল করেছে অথবা যোগাযোগ করেছে, টেলিফোন করেছে, ওই লোকটার অত্যন্ত প্রয়োজন ওই কোম্পানিতে। তাই আপনাকে সহজে ভিসাটা দিয়ে দেবে। আপনি যদি ফাইলগুলো এনে জমা দেন তাহলে কিন্তু দেখবেন যে
15 দিনের ভিতরেই আপনি অ্যাপ্রুভাল পেয়ে গেছেন। তারপরে ১ সপ্তাহের ভিতরেই আপনি ভিসাটা পেয়ে যাচ্ছেন। তো সর্বশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভিসা কিভাবে চেক করবেন? এটা অনেকেই জানতে চেয়েছেন। বর্তমানে ভিসা অনেকটা ফেক দেখা যাচ্ছে। বর্তমানে কিছু কম দেখা গেলেও কিন্তু আগে অনেকটা ফেক ভিসা দেখা গিয়েছে। অনেকেই শঙ্কিত হয়ে পড়েছেন। তো এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে হয়, তো আপনি গুগলে সার্চ করবেন সার্বিয়া এম্বাসি দিল্লি। এটা লিখে সার্চ করার পর একটা পেজ আসবে। ওই পেজে ঢোকার পর কিন্তু যে ভিসা কোয়ারি সম্পর্কে একটা মেইল আছে, ওই মেইলে আপনি মেইল করবেন। এখানে মেইল করবেন আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে, আপনার নামটা আছে পাসপোর্ট অনুযায়ী, ওইটা লিখে পাসপোর্ট নাম্বার লিখে তারপর ভিসা কপি যেটা আছে ওটা যদি অ্যাটাচ করে দিতে চান তাহলে অ্যাটাচ করে দিয়ে দিলেন। তারপর যদি আপনি মেইল করেন সম্পূর্ণ ডিটেইলস লিখে তাহলে কিন্তু রিপ্লাই পেতে পারেন। বর্তমানে কিছুদিন যাবৎ দেখা আছে ২০২৪ সাল আসার পর অনেকগুলা মেইলেরই রিপ্লাই দেওয়া হয় না। তো যদি মেইলে রিপ্লাই পেয়ে যান তাহলে কিন্তু অত্যন্ত ভালো। আর যদি রিপ্লাই না পান তাহলে আরও একটা ওয়ে আছে। অনেকগুলা এজেন্সি রয়েছে বাংলাদেশে, বড়, বড় অনেকগুলা এজেন্সি। তাদের কাছে গিয়ে যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু এটা আসল না নকল এটা সহজেই বুঝে যেতে পারবেন। তারা কিন্তু অনেকাংশেই বুঝে যায় যে বিষয়টা আসল না নকল। তো এভাবেও আপনি বুঝতে পারেন, মেইল করেও বুঝতে পারেন। তারপর আরেকটা কাজ করতে পারেন। আপনি যদি অতি দ্রুত ম্যান পাওয়ার যেটা আছে ওটা করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা আসল না নকল। তার কারণটা হচ্ছে যদি এখানে জাল ভিসা হয় তাহলে কিন্তু ম্যান পাওয়ার যেটা এটা হবে না।